আগামী 2025-26 অর্থ বছর। গেল সোমবার 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এবার বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, যা গেল অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে নতুন অর্থ বছরে কর আহরণের পাশাপাশি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে জোর দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আর উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। বলেন, সংস্কারমুখী বাজেটে প্রতিটি সেক্টরে সংস্কারের জন্য কোনো বরাদ্দ নেই, ফলে এতে জনগণের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি। প্রত্যেকটা সেক্টরে সংস্কারের জন্য প্রকৃতপক্ষে বাজেট এলোকেশন প্রত্যাশিত ছিল, সেটা কিন্তু রিফ্লেকশন হয় নাই। অতএব সেই সংস্কারগুলো কিভাবে হবে, বাজেটের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত হবে, সেটা কিন্তু যে গণতান্ত্রিক সরকারই আসুক না কেন পরবর্তী নির্বাচনে সেই জায়গাটুকু কিন্তু অনুপস্থিত রয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেট সৃজনশীল বাজেট হয়েছে জানিয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, বাজেটকে ঘিরে সঠিক মুদ্রানীতি দ্রুতই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। বাজেটটি যেমন হওয়া উচিত তেমন হয়েছে, কারণ প্রতিটা বাজেটই একটি সৃজনশীল উদ্যোগ। এক একটা বাজেটের থেকে আর একটা বাজেটের চেহারা একটু পার্থক্য আছেই। এটা যেহেতু একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট, যার কোনো ভবিষ্যৎ রাজনৈতিক অভিলাষ ইচ্ছা নাই, এবং ওনারা এসছেন বিশেষ অনুরোধে, আবার চলে যাবেন কাজ শেষ করে। মূল্যস্ফীতি কিন্তু মোটামুটি একটা সিস্টেমেটিক ওয়েতে আসছে, এবং আমি মনে করি যদি এমন কোনো প্রচণ্ড ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সমস্যা যদি না হয়, তাহলে এটা কিন্তু কমে আসবে এবং আমাদের যে মুদ্রানীতি এবং সংকোচন মুদ্রানীতি এবং আরও যা যা কাজকর্ম সেগুলো কিন্তু ওয়ার্ক করতেছে। এছাড়াও সাধারণ মানুষের আয় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এনবিআরের সাবেক এই চেয়ারম্যান। মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। যেন কিছু পয়সা আসে।